টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যতের জন্য বাংলাদেশে জাতিসংঘের উপর নির্ভর করতে পারে অ্যান্টোনিও গুতেরেস। টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য বাংলাদেশ জাতিসংঘের উপর নির্ভর করতে পারে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে এক বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে এই মন্তব্য করেন তিনি। বার্তাটি জাতিসংঘের ঢাকা কার্যালয়ের ফেসবুক পেজেও পোস্ট করা হয়েছে। ওই পোস্টে তিনি লিখেছেন, উষ্ণ অভ্যর্থনার জন্য বাংলাদেশের জনগণ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু দেশ গুরুত্বপূর্ণ সংস্কার এবং পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে, তাই আপনারা টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তোলার জন্য জাতিসংঘের উপর নির্ভর করতে পারেন। এতে বলা হয়, দেশটির গুরুত্বপূর্ণ সংস্কার এবং রূপান্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় সকলের জন্য একটি টেকসই এবং ন্যায়সঙ্গত ভবিষ্যৎ গড়ে তুলতে আপনি জাতিসংঘের উপর নির্ভর করতে পারেন। শুক্রবার দুপুরের দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গুতেরেস এই বার্তা দেন। তিনি বলেন, বাংলাদেশের বর্তমান সংস্কার ও পরিবর্তনে জাতিসংঘ সবসময় পাশে থাকবে। তার এই সফরের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের নেতৃত্বের সঙ্গে বৈঠক করা, রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করা এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করা। জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের শুরু করা সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। তিনি বলেন, আমি আপনাদের সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ প্রতিশ্রুতি জানাতে চাই। আপনার উন্নতির জন্য শুভকামনা জানাই। আমরা যা কিছু করতে পারি আমাদের জানাবেন। তিনি আশা প্রকাশ করেন, এই সংস্কারগুলো একটি সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে যাবে এবং দেশের একটি বাস্তব পরিবর্তন আনবে। বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর পর পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান। শুক্রবার সকালে তিনি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে ডক্টর ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এছাড়া জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক উচ্চ প্রতিনিধি খলিলুর রহমান ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সৌজন্য সাক্ষাৎ করেন। এরপর গুতেরেস ও ডক্টর মোহাম্মদ ইউনূস কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান। সেখানে তারা রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য পরিচালিত বিভিন্ন কার্যক্রমে অংশ নেন এবং প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করেন। বাংলাদেশের আশ্রয় থাকা রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘ মহাসচিব জানান, তিনি রোহিঙ্গাদের প্রতি সংহতি প্রকাশ করতে ও তাদের পাশে দাঁড়াতে এখানে এসেছেন। অ্যান্টোনিও গুতেরেস বলেন, আমি কখনো এমন একটি জনগণকে এত বেশি বৈষম্য সহ্য করতে দেখিনি। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গাদের ভুলে গেছে। সহায়তা কমে যাওয়া একটি অপরাধ। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো এখন প্রতিরক্ষা ব্যয়ের ক্ষেত্রে দ্বিগুণ করেছে, কিন্তু মানবিক সহায়তা সারা পৃথিবীতে কমে যাচ্ছে। গুতেরেস বলেন, জাতিসংঘ বাংলাদেশের প্রতি অভূতপূর্ব কৃতজ্ঞতা প্রকাশ করছে রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য। বাংলাদেশ রোহিঙ্গা জনগণের প্রতি অত্যন্ত দানশীল হয়েছে। জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বহুদিন ধরেই বাংলাদেশ ও রোহিঙ্গা সংকট নিয়ে কাজ করে আসছেন। তিনি জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রধান থাকাকালীন ও রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছিলেন। তার এই সফর বাংলাদেশ ও জাতিসংঘের সম্পর্ককে আরও দৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। আগামীকাল তিনি সুশীল সমাজের সঙ্গে বৈঠক করবেন এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।